কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। কবরে কেন যেতে বললেন? যখন কবরস্থানে যাবেন, একটা জীবিত মানুষ মাত্র 6 ঘন্টা হলো তার আত্মাটি বেরিয়ে গিয়েছে, তার আত্মাটি নাই, সে মৃত্যু হয়ে গিয়েছে। এই কারণে তাকে বোরের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে এত সুন্দর করে পানি গরম করে সাবান দিয়ে গোসল করালেন। গোসল দেওয়ার পর তারপর মসজিদ থেকে জানাজার খাটে আনলেন। জানাজার খাটে লাশটিকে বহন করলেন, কবরস্থানে নীরব নগরে নিয়ে গেলেন। লাশকে সামনে রেখে জানাজার সালাত আরম্ভ করে দিলেন। এই জানাজার সালাত, তার মানে আপনি একজন মৃত ব্যক্তিকে সমাপনী দিচ্ছেন, তার মানে একজন ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার কাঁধে বহন করে নিজে কবরস্থানে রেখে 3 মুষ্টি মাটি দেওয়ার পর এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে যে আমাকে এইরকমভাবে কবরে একদিন চলে যেতে হবে, তাহলে নিজে 3 মুষ্টি মাটি দেওয়ার পর কবরস্থানে মানুষকে রাখার পর তারপরে যদি আপনি মসজিদের গেটটা না খুঁজে পান, 5 ওয়াক্তের সালাত আদায় না করেন, তাহলে পৃথিবীর বুকে এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো শিক্ষাঙ্গন নাই, এমন কোনো বিদ্যালয় নাই, সেই জায়গাতে আপনাকে মরণ সাবজেক্ট আপনার ভিতরে ভরে দেবে। যখনই আপনি মৃত্যু ব্যক্তিকে কবরে নিয়ে যাবেন, লাশকে কবরে রেখে 3 মুষ্টি মাটি দিবেন, আপনার বিবেকটা যেন খুলে আসবে যে আমাকে এইভাবে যেন একদিন কবরে চলে যেতে হবে, এইভাবে একদিন কবরে চলে যেতে হবে। আপনি সর্বদা তখন আপনি নিজেকে কবরবাসী ভাববেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস 2333 নম্বর হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, উমর তুমি সর্বদা প্রতিনিয়ত তুমি নিজেকে কবরবাসী ভাবো। তার মানে সর্বদা নিজেকে কবরবাসী ভাবতে হবে। তারপরে আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, সকাল হলে সন্ধ্যার আশা করবে না। প্রতিনিয়ত তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি প্রতিনিয়ত নিজেকে কবরবাসী ভাবো। যখন আপনি কবর নিয়ে ভাববেন, তখন আপনার মওতটাকে বলে বেশি স্মরণ আসবে। এবার দেখেন হাদিস, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। নবীজি কেন বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন? মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, হাদিবিল লাযাত, মওত এমন একটি সাবজেক্ট, মওত এমন একটি বস্তু যা স্মরণ করলে দুনিয়ার যত মজা, দুনিয়ার যত চাকচিক্যন, দুনিয়ার যত ঐশ্বর্যবাণীর মজা স্বাদ আছে, পৃথিবীর সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য আল্লাহর নবী বেশি বেশি মরণকে স্মরণ করার কথা বলেছেন। যখন আপনি মওতকে স্মরণ করবেন, তখন আপনাকে পৃথিবী যেন ভালো লাগবে না, দুনিয়ার চাকচিক্যন ঐশ্বর্যবাণী রং তামাশা যেন আর আপনাকে ভালো লাগবে না। যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না, তখন আপনাকে ইবাদত হতে মনোযোগী লাগবে, ইবাদত হতে তখন সন্তুষ্ট অর্জন করতে পারবে, যেদিন দুনিয়া আপনার কাছে স্বাদ হারিয়ে যাবে। এই জন্য মরণটাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী,
ইবনে মাজা শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? তো আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। এবার দেখেন, পয়েন্টগুলো খুব মনে রাখেন। মওত এমন একটা সাবজেক্ট যেটা আপনি নিজে গোসল দিয়ে জানাজার খাটটাকে কাঁধে বহন করে কবরস্থানে নীরব নগরে আপনি নিয়ে গেলেন, নিজে জানাজার সালাত আদায় করে পিছনে থেকে লাশকে সামনে রেখে, তারপরে লাশকে কবরে রেখে, এরপরে যদি আপনার মওতকে স্মরণ না হয়, তাহলে পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নাই যে আপনাকে শিখিয়ে দিবে যে কেমনভাবে আপনাকে দুনিয়া ছেড়ে পরলৌকিক জীবন আপনাকে যেতে হবে। এরকম কোনো ইউনিভার্সিটি নাই। এবার দেখেন, আজকে আমরা মরণকে বলে কোনো স্মরণ করি না। আজকে আমাদের সমাজের ভিতরে মরণকে বলে কোনো স্মরণ নাই। যদি আমরা মরণকে বলে স্মরণ করতাম, তাহলে আজকে এত সুন্দর জলসার মাহফিল চলছে আর রং বিরঙের মেলা চলছে, নারী পুরুষ একবারে বেপর্দা, মহিলারা বাজারে ঘুরছে না? কথা বলেন হ্যাঁ না? কেন? এর ভিতরে মওত বলে সাবজেক্টটা নাই, এই কারণে তাকে বাধা দিতে পারছে না। মওত যদি তার ভিতরে থাকতো তাহলে তাকে ঘৃণা লাগতো, বাজারে সে যাবে না। মওতটা নাই, তার কারণে এই অবস্থা। আজকে আমাদের মৃত্যু ব্যক্তির ঘরে, মৃত্যু ব্যক্তি যে বাড়িতে মারা গিয়েছে ওই বাড়িতে মরণকে স্মরণ নাই, তার পাশে বাড়িতে মাংস ভাত চলছে। কিছু মানুষ আসে শুধু মাংস ভাত খেতে আসে, জানাজা পরে বাড়ি চলে যায়। খবরদার, খুব ভালো করে শুনেন, মওতটাকে আজকে স্মরণ হচ্ছে না। কেন? আজকে কবরস্থানে, বর্তমান সমাজে কবরস্থানে গিয়ে মরণকে স্মরণ হয় না, সেখানে গিয়ে আবার রাজনীতির গল্প করে, পারিবারিক জীবনের গল্প করে। আপনাদের আসামে করে, কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। ওর ছেলেটা যে ডক্টরিতে পাস করেছে, সামনে মাসে বেতন পাবে, এটা গল্প করে কবরস্থানে গিয়ে। আছে আপনাদের দিকে? আছে? এরা মানুষ না পশু? কথা বলেন ভালো করে। এরা মানুষ না পশু? যারা কবরস্থানে গিয়ে গল্প করে এরা মানুষ? জি না, এরা মানুষ নয়, এরা হচ্ছে পশু। কেমন পশু যে বললাম, তো আপনি রাগ করছেন নাকি? রাগ করবেন না। একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনেন। আপনাদের এখানে কসাইখানা আছে? কসাইখানায় কি বিক্রি করে? মাংস। আপনাদের এই মাদানী সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য মাংস আনতে গিয়েছে, খাসির মাংস। তো প্রতিষ্ঠানে মাংস লাগবে 10 কিলো, আছে কসাইখানাতে 2 কিলো। খুব ভালো করে শুনেন, 10 কিলো মাংস লাগবে, আছে 2 কিলো। আর একটা খাসি খুঁটিতে বাঁধা আছে আর কাঁঠাল পাতা খাচ্ছে। খায় না কাঁঠাল পাতা? খায়। তো মাদানী সাহেব গিয়ে বলছে, কসাইখানা মালিককে গিয়ে বলছে, আমার তো 10 কিলো লাগবে। তো যেটা বাঁধা আছে এটা কত করে ধরবেন? 800 না 900? এর দাম দর চলছে, খুব ভালো করে বুঝেন। তার মানে যেটা খুঁটিতে বাঁধা আছে এর দাম দর চলছে। তখনও সে কাঁঠাল পাতা খায় না? কথা বলেন, খায়। তার মানে তার যখন দাম দর চলছে, 30 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড পর তার গলার উপর দিয়ে ছুরি চলবে, তার দমটা বেরিয়ে যাবে, এই জ্ঞানটা তার ছাগলের আছে? হ্যাঁ, কথা বলে না কেন? আছে? সে পশু, তার বিবেক নাই যে আমার দাম দর চলছে, কিছুক্ষণ পর আমার উপরে ছুরি চলবে। সে পশু, জানে না, সেই তো কাঁঠাল পাতা খায়। অনুরূপ আজকে আপনার মতন একজন মানুষ, তার আত্মারি শুধু বেরিয়ে গেছে বলে আপনি তাকে কবর দিচ্ছেন, 3 মুষ্টি মাটি দিয়ে ঢেকে দিলেন, নীরব না করে শুইত হয়ে গেল, আর তার কোনো খবর নেই, খোঁজ আসবে না। আর আপনি কি করে সেই জায়গাতে রাজনীতির গল্প করতে পারেন? এটা আপনার জন্য স্বভাব হয়? তো ওই ছাগলের তো জ্ঞান নাই, বিবেক নাই, সে কাঁঠাল পাতা খায়। তা আপনি কত বিবেকবান মানুষ, একজনকে মাটি দিয়েছে, রাজনীতির গল্প করছেন কবরে। তা আপনি মানুষ না পশু? হ্যাঁ, মানুষ নয়, পশু। আর একটা কথা শুনেন,
দুইজন 15 বছরের ছেলে, একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। খুব ভালো করে শুনেন, একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর একজন আছে ওকে বলা হচ্ছে তোমার 5 মিনিট পর ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। 5 মিনিট তাকে সময় দেওয়া হলো, আর 5 মিনিট সময় দেওয়ার পর তাকে যদি কাশ্মীর থেকে আপেল এনে দেন, সৌদি আরব থেকে আজওয়া খেজুর, আর 6GB 5G মোবাইল, কোনো নেটের অভাব নাই, তাকে বলেন যে ফ্রি ফায়ার খেল, পাবজি খেলবে? 5 মিনিট শুধু সময় আছে, 5 মিনিট। আর যদি তাকে বলেন যে আপেল খাও, কিশমিশ খাও, কাজু খাও, খাবে? 5 মিনিট সময় আছে, খাবে? কথা বলে না কেন? খাবে না। তার যে 5টা মিনিট সময় আছে, এর জন্য তাকে আর দুনিয়া কিছু ভালো লাগছে? লাগে না। এবার আপনি বলেন যে আপনার আমার 5টা সেকেন্ডের গ্যারেন্টি আছে? কথা বলেন, আছে? আমার আপনার যে 5টা সেকেন্ডের কোনো গ্যারেন্টি নাই, তাহলে আপনি কি করে দুনিয়াতে এত রাজনীতির গল্প করতে পারেন, পারিবারিক জীবনে গল্প করতে পারেন? কবরস্থানে গিয়ে আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন, এমন হতে পারে তার পরবর্তীটা কবর যে আপনার হয়ে যেতে পারে, এটা কোনো গ্যারেন্টি আছে না? না, হয়ে যেতে পারে। তবে আজকে আমাদের সমাজের ভিতরে আজকে মানুষ কবরকে নিয়ে টেনশন করে না, কবরকে নিয়ে ভাবে না। একটা কথা খুব ভালো করে শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা এক আনসারীদের কবরস্থানে গেলাম। তখন কবরটা খনন করা হয়নি। যখন নবীজির সঙ্গে জানাজায় অংশগ্রহণ করলাম, আনসারীদের এক ব্যক্তির সেই কবরটা, নবীজির সঙ্গে যখন গেলাম তখনও কবর খনন করা হয়েছে। তো নবীজি একবারে চুপচাপ কবরস্থানে বসে পড়লেন। সাহাবীরা বলছেন আমরাও নবীজির সঙ্গে চুপচাপ বসে গেলাম। এমনভাবে আমরা নীরবতা অবলম্বন করলাম। বারা ইবনে আযিব বলছেন মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। আল্লাহর নবী কবরস্থানে গিয়ে একটা কাঠি নিয়ে মাটিতে রেখা টানছেন, আর গভীর মনোযোগে কবরকে নিয়ে টেনশন করছেন। তখন আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, সাহাবীরা তোমরা কবরকে নিয়ে তোমরা ভাবো, মওতটাকে তোমরা স্মরণ করো। তার মানে নবীজি যখন কবরে যেতেন তখন একবারে মাথা নিচু করে একটা কাঠি নিয়ে তিনি কবরস্থানে গিয়ে রেখা টানতেন, আর কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন যে কবরে কি হবে। তার মানে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নিষ্পাপ, তার সামনে ডানে পিছনে কোনো গুনাহ নাই, তবু তিনি কবর কিনে চিন্তা ভাবনা করতেন কবরে কি হবে। আজকে আমাদের সমাজের ভিতরে আমরা কোনোদিন মওতটাকে কবর কিনে স্মরণ করলাম না। হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবরটা দেখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলতেন, হযরত উসমান ততটা যেন ভারাক্রান্ত হতেন না, হযরত উসমান ততটা যেন তার মনটা মলিন হতো না। যখনই কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে উসমানের চোখের পানি যেন অঝর নয়নে ঝরতে আরম্ভ করতেন, আর পানিগুলো ঝরে 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 দাড়িগুলো ভিজে ভিজে পড়তেন। তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি এতটা অঝর নয়নে ক্রন্দন করেন না, যখনই আপনি কবরের কথা শুনেন, কবরকে দেখেন, তখন তো এতক্ষণ আপনি হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে হযরত উসমান বললেন, ও আমার সাথীরা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাসিরিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম
প্রথম স্তর হচ্ছে কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সে সব জায়গাতে নাজাত পেয়ে যাবে। কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে। এই জন্য আমি খবরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। আর আজকে আমরা মুসলমান, আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের যেন গুনাহ, তবুও যেন খবর কিনে কোন দিন ভাবলাম না। হযরত উসমান এমন একজন সাহাবী, তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরও তিনি কবর কিনে ভেবেছেন। আজকে আমরা হতভাগা মুসলমান, কবরের টেনশন আমাদের ভিতরে নাই। খুব ভালো করে শুনেন। তার মানে হযরত উসমান কবরকে নিয়ে ভাবতেন, মরণকে স্মরণ করতেন। আজকে আমাদের ভিতরে মওতের স্মরণ খুব কম। এবার দেখেন, আপনাদেরকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনেন, কথাটা মুখস্থ করে নেন, কথাটা মুখস্থ করেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতে আপনার সফলতা আছে। আছে না নাই? কথা বলেন, আছে।